नमो ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, শ্লোক 20। ন জায়তে নিয়তে বা কদাচিন নয়ম্ভূতা ভবিতা বা ন ভয় অজো নিত্য শাশ্বত অহং পুরাণ ন হন্যতে হন্য মানে শরীরে। অনুবাদ: আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না। আত্মার কদাচিৎ উৎপত্তি হয় না, হচ্ছে না, আর হবেও না। আত্মা জন্মরহিত, শাশ্বত, নিত্য এবং পুরাতন হলেও চিরনবীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। তাৎপর্য: গুণগতভাবে পরমাত্মা ও তার পরমাণু সদৃশ্য অংশ জীব আত্মার মধ্যে কোনোই পার্থক্য নেই। জড় দেহের মতো আত্মার কোনো পরিবর্তন হয় না, তাই আত্মাকে বলা হয় কূটস্থ, অর্থাৎ তার কোনো পরিবর্তন হয় না। জড় দেহের 6 রকমের পরিবর্তন হয়। মাতৃগর্ভে তার জন্ম হয়, তার বৃদ্ধ হয়, সে কিছুকালের জন্য স্থায়ী হয়, তার কিছু ফল প্রসব করে, ক্রমে ক্রমে তা ক্ষয়প্রাপ্ত হয় এবং অবশেষে তার বিনাশ হয়। আত্মার কিন্তু এই রকম কোনো পরিবর্তনই হয় না। আত্মার জন্ম হয় না, কিন্তু যেহেতু সে জড় দেহ ধারণ করে তাই সেই দেহটির জন্ম হয়। সেখানে আত্মার জন্ম হয় না এবং আত্মার মৃত্যু হয় না। যার জন্ম হয় তার মৃত্যু অবধারিত। আর যেহেতু আত্মার কখনো জন্ম হয় না, তাই তার অতীত, বর্তমান, ভবিষ্যৎ বলে কিছু নেই। সে নিত্য, শাশ্বত ও পুরাতন, অর্থাৎ কবে যে তার উদ্ভব হয়েছিল তার কোনো ইতিহাস নেই। দেহাত্ম বুদ্ধির দ্বারা প্রভাবিত হয়ে আমরা আত্মার জন্ম, ইতিহাস প্রভৃতির অনুসন্ধান করে থাকি। দেহের মতো আত্মা কখনো জরাগ্রস্ত হয় না, তাই তথাকথিত বৃদ্ধ মানুষও শৈশব অথবা যৌবনের উদ্যম অনুভব করে। দেহের পরিবর্তন আত্মাকে প্রভাবিত করে না। বৃক্ষ বা জড় জাগতিক অন্য কিছুর মতো আত্মার কখনো ক্ষয় হয় না। আত্মার কোনো কিছুর উৎপাদন করে না। দেহজাত সন্তানেরও প্রকৃতপক্ষে ভিন্ন ভিন্ন আত্মার একটি দেহ থেকে উদ্ভব হওয়ার ফলে তাদের কোনো বিশেষ একজন মানুষের সন্তান বলে মনে হয়। আত্মার উপস্থিতির ফলে দেহের বৃদ্ধি হয়, কিন্তু আত্মার কোনো বৃদ্ধি বা কোনো রকম পরিবর্তন হয় না। তাই দেহের এই 6 রকমের পরিবর্তন হয়। আত্মার তার প্রভাব থেকে মুক্ত। কঠোপনিষদেও 1:2-18 আমরা এই ধরনের একটি প্রবৃত্তি পাই, যেখানে বলা হয়েছে ন জায়তে নিয়তে বা বিপশ্চানং কুতুশ্চানং ভবত কশ্চিৎ অজো নিত্য শাশ্বত যহং পুরাণ ন হন্যতে হন্য মানে শরীরে। এই শ্লোকটির অর্থ ও তাৎপর্য ভগবদ গীতার শ্লোকটির অনুরূপ। কেবল এই শ্লোকে বিপশ্চিৎ এই বিশেষ শব্দটি ব্যবহৃত হয়েছে, যার অর্থ জ্ঞানী অথবা জ্ঞানের সহিত। আত্মা পূর্ণ জ্ঞানময় অথবা সর্বদাই পূর্ণ চেতন, তাই চেতনাই আত্মার লক্ষ্য। এমনকি আত্মাকে হৃদয়ের মধ্যে দেখা না গেলেও চেতনার প্রকাশের মধ্যে দিয়ে তার উপস্থিতি অনুভব করা যায়।
অনেক সময় মেঘের জন্য অথবা অন্য কোনো কারণে আমরা সূর্যকে আকাশে দেখতে পাই না, কিন্তু সূর্যের আলো সর্বদাই সেখানে রয়েছে এবং তাই আমরা তখন সেটিকে দিনের বেলা বলে নিশ্চিত হই। ভোরের আকাশে যখন একটু আলোর আভাস দেখতে পাওয়া যায়, তখনই আমরা বুঝতে পারি যে আকাশের সূর্য উদয় হচ্ছে। ঠিক তেমনি মানুষই হোক বা পশুই হোক, কোনো চেতনার প্রকাশ হলেই আমরা তাদের মধ্যে আত্মার উপস্থিতি অনুভব করতে পারি। অবশ্য আত্মার চেতনা ও পরমাত্মার চেতনার মধ্যে পার্থক্য রয়েছে, কারণ পরমাত্মা হচ্ছেন সর্বজ্ঞ, ভূত ভবিষ্যৎ ও বর্তমান সম্বন্ধে পূর্ণভাবে অবগত। স্বতন্ত্র জীব আত্মার চেতনা বিস্মৃতিপ্রবণ। সে যখন তার প্রকৃত স্বরূপের কথা ভুলে যায়, তখন সে শ্রীকৃষ্ণের পরম উপদেশ থেকে শিক্ষা ও জ্ঞানের আলোপ্রাপ্ত হয়। কিন্তু শ্রীকৃষ্ণ বিস্মরণশীল জীবের মতো নন। যদি তাই হতো, তাহলে শ্রীকৃষ্ণের ভগবদ্গীতার শিক্ষা অর্থহীন হয়ে পড়ত। আত্মা দুই রকমের, অনু আত্মা ও পরমাত্মা বা বিভু আত্মা। কঠোপনিষদেও 1-2-20 তার প্রতিপন্ন করে বলা হয়েছে। পরমাত্মা ও জীব আত্মা উভয়ই বৃক্ষ সদৃশ্য, জীবের দেহের হৃদয়ে অবস্থিত। যিনি সব রকম জড় বাসনা ও সব রকম শোক থেকে মুক্ত হতে পেরেছেন, তিনি কেবল ভগবানের কৃপার ফলে আত্মার মহিমা উপলব্ধি করতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মার উৎস, যা পরবর্তী অধ্যায়ে বিশদভাবে ব্যাখ্যা করা হবে। আর অর্জুন তার প্রকৃত স্বরূপ সম্পর্কে আত্মবিস্মৃত জীব আত্মা। তাই শ্রীকৃষ্ণের কাছে থেকে অথবা তার যথার্থ প্রতিনিধির সদ্গুরুর কাছে থেকে এই রকম পরম তত্ত্বজ্ঞান লাভ করার প্রয়োজন হয়। হরে কৃষ্ণ।